আমার বার্থডে বাড়ি সেলিব্রেট করতে না? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিনটারে নি সেলিব্রেট করতে কইতেছো। তুমি এটা কইবে রে মা, আমি কি তুই খারাপ নি? না না, তুই কেরে খারাপ হইবি? খারাপ তো আমার কপাল আর তোর চেহারা। তুই যার মধ্যে কি আমার দোষ? আরে না লো, তোর দোষ কেড়ে হইব? মা প্রিয়া হ্যাঁ বাবা। নে দোষ নিজেই আয়া হাজির। দেখ প্রিয়া, কিছু করার না কর, ঘর কিন্তু জানিস না তোর বাবু আর আমি মন্দিরে যাইতেছি তোর জন্মদিনে সুখ মানাইতে। কিটা কইলে তুমি? খালি আমার ইনসাল্ট করো, কি কাজে করতা? কি গো আয়ো। মা বাপের একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আমার বার্থডে সেলিব্রেট করে না, দুজনই ফাঁকা দিতে পারি গেছে গা। কি আমার বাবা যোগে আপলোগি বাদাম নিয়ে লতিকা দুজনই রাত্রে 12টার সময় আমার উইশ করছিল। তার আগে যদি ট্রিটই না হতো তাহলে কি তা কইব? এক কাজ করুম, তার লিগে আমি স্পেশাল কিছু রান্ধু, তারপর আমি আমার বার্থডে উপলক্ষে দুজনে খাওয়াবো। আগে কল করে জানাই দেই। ফার্স্টে বেস্টি। হ্যালো বেস্টি। হ্যাঁ হ্যালো, কলো বান্ধবী। ওই বেস্টি, আমি ভাবছি আজকে যেহেতু আমার বার্থডে তো খাওয়াবো আমি নিজের হাতে পিন্ডি সিদ্ধ করে। কোন বেলায় তুমি বেস্টি কো? আর শোন, গিফট টিপ দিতে পারতাম না কিন্তু তোর যে 12টার সময় উইশ করছে এডিট তো অনেক বড় ব্যাপার না লো। হ্যালো, আনন্দ লাগতো না কোনো গিফট টিপ তুই শুধু আর শোন, বিকাল 5টার সময় আইস কিন্তু তুই। আচ্ছা ঠিক আছে বেস্টি, আমুনি 5টার সময় রাখ। হ্যাঁ রাখ। এবার বাদাম নি। হ্যালো বাদাম নি। হ্যাঁ বোন ক, কেমনে মনে করলি? তোরা তো ফোনই করস না আমারে, বুঝলাই গেছিস গে তোরা বাদাম নিরে। আরে দূর ধরে থোড়ি না কেউ বলতে পারে। শোন, আজকে তোমার বার্থডে তো আমি ভাবছি নিজের হাতে রান্না বান্না করে খাওয়াবো, তো তুই কাটা করে 3টার সময় আয় পড়িস বুঝছস? ওই শুন, লতিকা তো আইবো না, তাই তো আমার সহ্যই করতে পারে না। হ্যাঁ এলি করতে তোরে 3টার সময় আইতে কইলাম, তুই তাই আগে আয়া খায়া লাইস বুঝছস, তোলে ঝামেলা হইতো না। তুই আমার কথা এত ভাবস বোন, তুই ছাড়া আর কেউ আমার কথা ভাবে না লো। আমি কাঁদতেছি বোন। আচ্ছা কান্দিস না বোন, আয়া পড়িস কিন্তু 3টার সময়। আচ্ছা আমুনে। হ্যালো গাইস, আমি তোমার প্রিয়া। তো আজকে যেহেতু আমার বার্থডে, তার উপর দিয়ে বাদাম নি আর বেস্টি আইবো, তো আমি নিজের হাত দিয়ে তার লিগে স্পেশাল কিছু রান্না করুন। তো চলো দেখি কিটা আসছে। গাইস, আমার বার্থডে উপলক্ষে মায়ের কত রান্না দিয়া গেছে, আর বেরি কি নাটক করে দেখ শুনি। কেন মাছ মাংস তরকারি কত আনছে। তাও আমার নিজের হাতে কিছু একটা রান্না উচিত, কারণ আজকে আমার বার্থডে। তো আমি এনো পটলের একটা বেস্ট রেসিপি বানাবো, তো চলে দেখাই কিটা বানাইতাছি। তো আমি বানাবো পটলের একটা অসাধারণ স্পাইসি রেসিপি, যেটা দেখেই তোমার মুখে নুলায় পড়বো। তো ফার্স্টে আমি পটলগুলো আগে ছুলাইলাম ভালো মতে, আর এই রেসিপিটা অনেকটাই ইজি রেসিপি, বেশি কিছু আইটেমও লাগে না এটা বানাইতে। তো এবার আমি আমার প্রিয় মানুষটিকে শাউট আউট দিতে যাইতাছি, মানে কয়েকটা কমেন্ট করুন। তোমরা আবার ভিডিওটা স্কিপ করো না, রেসিপির মধ্যেই ছোকরা হোক। আগের ভিডিওতে শেহনাজ আক্তার আপু কইছে প্রিয়া আর বাদাম নিয়ে খুব মিস করতেছি। ইমা আমারই আবার কেড়ে মিস করতে, আমি তো এনুই আছি আর বাদাম নিয়ে এনুই আছে। আসলে তাই বাড়ির ফ্রির খাউন খাইতে খাইতে একটু বটকা হইয়া গেছে গাইলি গই, তোমরা তারে চিন্তা শুনা তাই সামনে আবার কইও না এটা বাদাম নি, না নইলে আবার ঠ্যাঙ্গাই দিব। এরপরে শাউট আউটে ইফতাক হাস ব্লগ কমেন্ট করছে লতিকা ছুটকির একসাথে থাকলে ভালো লাগে। মা গো মা, কি থাকো ওই তারে যে কাইজা লাগে গো। এরপরে শাউট আউটে রিঙ্কি পাল কমেন্ট করছে বনু তোমার বাড়ি কই? হাই গো, কত রিঙ্কি কইতে লাগবো, আমার বাড়ি ত্রিপুরাত গো। এরপরে শাউটাতে দা কুইন কমেন্ট করছে ও মাই গড ডিয়ার লতিকা আপু, তোমার ভিডিও দেখলে আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই। তো চলো আপু, এই খুশিতে তুমি আর আমি পাবনাত গিয়া 2 কাপ চা খাই। তারপর উনি দা কুইন কমেন্ট করছে আমার লতিকা দিদির ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, লাভ ফ্রম বাংলাদেশ। অলসো লাভ ইউ কিউটি, লাভ ফ্রম ত্রিপুরা। তোমরা এই শাউট আউট দিতে দিতে আমার তরকারি এনে হয়ে গেছে গা, তো গার্নিশ করে এনেছে কাজু বাদাম দিয়া, আর ফাইনালি এনে আমি তরকারি নামাই লাইছি। দেখতে কত ডিলিশিয়াস লাগতেছে গাইস, আমার রান্না ফাইনালি শেষ। ওই আইছিল বোন। আইসোস, দেখ আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে গা। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা নে, এটা তোর বার্থডে গিফট। এই আমার আনন্দ লাগে বুঝি। আচ্ছা নেবো, আমি তোরে খাইতে দিই। খায়া কিন্তু কইতে আমার এই রান্নাটা কেমন হয়েছে। তরকারিটা দেখতে তো সেই লাগতেছে। খায়া সেই রাখো। বইনিটা তুই কি তা বানাইছস? কে রে এত স্বাদ বানাইছস? তোরই রান্না খাই আমি কান্না করতে বাধ্য। হ্যাঁ কান্দুস কেরি, তুই খাস না চুপচাপ। বেস্টি তো চাঁদের টুকরা, বেস্টি আয়া পড়ছে। হ্যাঁ বেস্টি আইসোস। ওহ তারও কইসলি, ভালোই। আচ্ছা প্রিয়া কইতাছে আমার মা কইছিল 5টার আগে বাইর যেতাম গা, তো আমি যাইগা। হ্যাঁ আর থ্যাংক ইউ রে, তোর রান্নাটা খুবই ভালো হইছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, বাড়িতে স্কুলে গিয়ে দেখা হইব। বাই। এই বেস্টি বেস্টি বেস্টি
কেডা আমার এনে ডাকতেছিস তুই? হ্যাঁ তোরে না তো আর কারে দাও। ও আমি ভাবছি বাদাম নিয়ে হইব, কারণ আমার আগে তাইর আপন ভালো মতো করা হয়েছে তো এই লিগা। আরে বেস্টি কালকে রাত্রে 12টার সময় তাইও আমার বার্থডে উইশ করছিল, তো তাইও যদি ইনভাইট না করি কেমনটা লাগে কইছে। আর শুন তাইরে আমি আগে আগে খাওয়াই বিদায় করছি, কেন জানোস? কারণ ফ্রিজে মা অনেক কিছু রাখতে দিয়া গেছে আমার বার্থডে উপলক্ষে, জানোস? ওই দেখ বেস্টি তালিকা কিটা কিটা আছে, মাছ মাংস পনির ডাল আলু ভাজা এই সব মা বানাইছে, আর এটা আমি অক্ষণে নিজের হাতে বানাইছি, স্পেশাল তরকারি নিয়ে খায় দেখ। ওয়াও বেস্টি, এত কিছু রান্না হইছে। আরে হো ইলি করতে তাই আগে আগে খাওয়াই ভাগাই দেলাইছি, তুই বুঝোস না কেন? বোন আমার দেহার ব্যাগটা ফালাই গেছে, একটু দিবি নি? ওই তো নে আকান্ত সুস্কেরি, তুই বাদাম নি কিছু শুনছিস তুই? না বোন আমি কিচ্ছু শুনছি না, আর আমার চোখ দিয়ে জল পড়তেছে, কারণ আমার সহ দুইটা বালু ঢুকছিল। আচ্ছা জায়গা বোন, লাগতো না ব্যাগটা রাইখা দে।